রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আছেন আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, বিকেল 3:30টার পর থেকে অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হলো। এখন পর্যন্ত কিন্তু রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিসিএস পরীক্ষার্থীরা, লিখিত পরীক্ষার্থীরা তারা কিন্তু একদমই রেলপথে বসে পড়েছে তারা। এবং এতে যেটি হয়েছে যে রাজশাহী থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে এবং এতে আমরা যেটি খবর পেয়েছি যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেন চলাচল বন্ধ থাকায়। এবং আমরা যেটি জানি বিকেল 3:30টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মূলত এই যে প্রিলিমিনারি উত্তীর্ণ যে শিক্ষার্থীরা বিসিএস 47তম বিসিএস পরীক্ষায় যারা অংশ নিয়েছেন এবং যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন, সেই লিখিত পরীক্ষা আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারই পরিপ্রেক্ষিতে তারা যেটি দাবি করছেন যে এই পরীক্ষা আসলে পেছানোর দাবি তারা জানাচ্ছেন এবং যৌক্তিক সময় তারা চাচ্ছেন। তারা যেটি বলছেন যে আগামী 27 নভেম্বর যে 47তম বিসিএস লিখিত পরীক্ষার যে নির্ধারিত তারিখ, সেটি অত্যন্ত অল্প সময়ের নোটিশে ঘোষণা করা হয়েছে বলে তারা দাবি করছেন এবং পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকায় তারা আসলে যৌক্তিক সময়ে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছেন। এবং আমরা জানি যে বিকেল 5টার পরও যে ট্রেনটি যাওয়ার কথা ছিল রাজশাহী থেকে পদ্মা যে ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ঢাকাগামী যে ট্রেনটি, সেটি কিন্তু বন্ধ হয়েছে। একই সঙ্গে লোকাল বেশ কয়েকটি ট্রেন কিন্তু আমরা এখন পর্যন্ত বন্ধ দেখেছি, অর্থাৎ ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখছি। এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা কিন্তু এই রেলপথ অবরোধ ছাড়বে না এবং তারা বলছেন যে তারা এই দাবি আদায় করেই কেবল তারা ঘরে ফিরবেন। এবং তাদের অভিযোগ মূলত যে বিভিন্ন সময়ে লিখিত পরীক্ষার সময় যে পরিবর্তনের যে দাবি জানানো হয়েছে বিভিন্ন সময়, বিশেষ করে তারা বিভিন্ন ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে, ছাত্র শিবির, ছাত্র দলের কথা উল্লেখ করে তারা বলছেন যে তাদের পক্ষ থেকেও কিন্তু দাবি জানানো হয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে পিএসসিকে। তারপরেও পরীক্ষা না পেছানোর ফলে তারা কিন্তু আসলে বাধ্য হয়ে রেলপথ অবরোধ করতে এসেছেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশনের রেলপথ অবরোধের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।